স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা হতেই পারে, রাগারাগি হতেই পারে, কিন্তু তার মধ্যে যেন ইগো জিনিসটা না থাকে। ঝগড়া হয়েছে, খানিকক্ষণ পর নিজেরা বসে মিটিয়ে ফেলো না। আর একজন রেগে গেলে আরেকজনকে চুপচাপ থাকতে হয়, ঠান্ডা থাকতে হয়। যখন দেখলেন যে না ও মানুষটা রাগ কমে গেছে, তখন মন খুলে বলুন কথা, কি বলতে চাইছে জানার চেষ্টা করুন, দেখবেন সব কিছু শুনবে। যদি দুজনেই রেগে যান, কি করে হবে? কে কার কথা শুনবে ভাই? একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হয়। আরেকটা কথা বলি, কখনো কেউ কারোর অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না। অতীতে কার সাথে কি প্রেম প্রেম ছিল ভাই, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে কী লাভ? অতীতে তো পড়ে নেই ভাই, আছেন তো বর্তমানে। বর্তমানটাকে নিয়ে ভাবুন না। বর্তমানে নিজেরা কতটা আনন্দে থাকতে পারছেন, একে অপরকে কতটা আনন্দে রাখতে পারছেন, এটা নিয়ে ভাবুন। পজিটিভ চিন্তা করুন, নিজেকে মোটিভেট করতে হবে। একজন স্ত্রীরও উচিত তার স্বামীর পাশে থাকা, এবং একজন স্বামীরও উচিত বিপদে আপদে তার স্ত্রীর পাশে থাকা। অনেকেই ভাবেন আমি তো বাড়ির বাইরে কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছি, এত রোজগার করছি আমার সংসারের জন্য। ভাই, আপনি যেমন বাড়ির বাইরে কাজ করেন, আপনার স্ত্রীও কিন্তু ঘরে কাজ করছেন। তিনিও কিন্তু বসে নেই। বাড়ির প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকেন, যাতে সুস্থ থাকেন, ঠিকমতো যাতে খাওয়া দাওয়া করে অফিসে যেতে পারেন। আপনি বাড়িতে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে, তাহলে তো কাজের চাপ আরও বেড়ে যায়। এসব খেয়াল আপনার স্ত্রী কিন্তু রাখছেন, আপনার স্ত্রীও কিন্তু কঠিন কাজ করছেন। মনে রাখবেন, একে অপরের পরিপূরক। একে অপরকে যত বেশি ভালোবাসবেন, দেখবেন সংসার তত বেশি সুখের হয়। আর সন্তান সন্ততির সামনে না কখনো ঝগড়াঝাটি করবেন না। অভাব অভিযোগ থাকতেই পারে, কিন্তু মানসিক শান্তির অভাব সব থেকে বড় অভাব। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও সংসার থেকে না অভাব অনটন দূর করতে পারবেন না। কেন বলুন তো? কারণ মানসিক শান্তির অভাব, যেটা হচ্ছে সব থেকে বড় অভাব আপনাদের মধ্যে। অনেকের ক্ষেত্রেই দেখেছি, তাই বলছি আর কি। তাই যা হয়েছে বাদ দেন, আজ পর্যন্ত যা হয়েছে বাদ দেন। এবার থেকে, এখন থেকে নতুনভাবে চিন্তা ভাবনা করুন, নতুনভাবে বাঁচতে হবে ভাই। এই জীবনটা হচ্ছে আনন্দে হেসে গেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অতীতকে নিয়ে ভাবার জন্য নয় ভাই। হ্যাঁ, অতীতে সেই সব কথাগুলো মনে করব যেগুলো আমাদের সামনের দিকে এগোতে সাহায্য করবে, বা যেসব কথাগুলো মনে করলে বা যেসব কথাগুলো একে অপরকে বললে কষ্ট পাবে, সেসব কথাগুলো বলে কী লাভ? মন খারাপ করবে ভাই। প্রত্যেকের জীবনে অতীত বলে কিছু না কিছু আছে। তো সেই অতীতের ওইসব ঘটনাগুলোকে টেনে এনে বর্তমানের সুখগুলোকে নষ্ট করে কী লাভ? উপভোগ করুন, ছোটো ছোটো সুখগুলোকে উপভোগ করুন। জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন। তবেই দেখবেন বিন্দাস থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। এমন অনেক সম্পর্ক দেখেছি, বিয়ের আগে 10-15 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পরে সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল, ডিভোর্স হয়ে গেছে। আবার অনেক সম্পর্ক দেখেছি একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা, তারপর দীর্ঘ 40-50 বছর বা তারও বেশি আনন্দে সুখে শান্তিতে দিন যাপন করছেন। কারণ অ্যাডজাস্ট করতে পারছেন একে অপরের সাথে বেশি। একজন স্ত্রীরও কখনো বলা উচিত নয় তার স্বামীকে, তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে, তুমি আমাকে কী কিনে দিয়েছো, কী উপহার দাও, দেখো আমার বান্ধবীর বরটাকে দেখো, দামি শাড়ি দামি গয়না উপহার দিচ্ছে, এমনটাও বলা উচিত নয়। আপনাকেও বুঝতে হবে আপনার স্বামী রোজগার কম, পারলে আপনিও স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন, আপনার স্বামীর পাশে দাঁড়াবার চেষ্টা করুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।